গল্প করি উইথ রিম্পা। তো আমি একটা বছর পর আবার এসেছি ব্লগ নিয়ে। তো আর ব্লগটা হচ্ছে বাসন্তী পুজো, যেটা আমি প্রতি বছরই ব্লগ করে থাকি, এই বছরও করছি। তো আজকে পঞ্চমী আছে, উদ্বোধন আছে, আর আমি রেডি হয়ে গেছি উদ্বোধনে যাওয়ার জন্য। তো ওখানে গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে সব কিছুই চলো তোমাদের সাথে শেয়ার করবো। আর আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর যেহেতু 1 বছর পর আমি ব্লগ করছি, তো অনেক কিছু ভুলে গেছি, কীভাবে কথা বলতে হবে, একটু লজ্জাও লাগছে। তো চলো দেখা যাক আমি কী করে করি, আর তোমাদের ভালো লাগে দেখো। অঙ্কিতা, বরণ করেছে বোলটি মাননীয় সুজিত কুমার চক্রবর্তী মহাশয়কে। বরণ করেছে একে একে এবারে প্রেরণা বিশ্বাস স্মারক সম্মান দিয়ে বলরামপুর আপনজন ক্লাবের, এবং একটি ছোট্ট ফুলের গাছ, গোলাপ ফুল, ফুল সৌন্দর্যের প্রতীক বলরামপুর আপনজন ক্লাব। এবারে প্রত্যেক সুজিত কুমার চক্রবর্তী মহাশয়, মাননীয় সুজিত কুমার চক্রবর্তী প্রধান। আমরা বরণ করে নিচ্ছি বিশ্বনাথ দে মহাশয়কে, সভাপতি বলরামপুর আপনজন ক্লাব। একে একে ব্যাচ, উত্তরীয়, পুষ্প, স্মারক এবং ফুল গাছ দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। একটি বৃক্ষ আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি। বলরামপুর আপনজন ক্লাব এর সেই চিন্তা ভাবনা থেকে প্রত্যেকটি আমাদের আজকের অতিথিবৃন্দদেরকে আমরা গাছ এবং বিশেষ করে ফুল গাছ দিয়ে আমরা আমাদের অতিথিবৃন্দ মাননীয় ডালিম কুমার বিশ্বাস মহাশয়, সুদীপ্ত চক্রবর্তী মহাশয় এবং মলয় মজুমদার মহাশয়, এইমাত্র আমাদের অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়ে গেল। সেই সঙ্গে এবার আমাদের ঠাকুর মশাই আছে, হেল্প করবে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাকুর মশাই আছে। আরেকটা হলো কোনো দিকটা ধরাতে পারতো। নক্ষত্র সহায় ব্যাস দিয়ে শ্যামলী বরণ করছে। আমাদের আজকের অন্যতম অতিথি মাননীয়া অর্পিতা ভট্টাচার্য মহাশয়া, উকিল, কৃষ্ণনগর জজ কোর্ট। উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে অনামিকা।
ফুল দিয়ে বরণ করে নিচ্ছে অনামিকা। স্মারক সম্মান বলরামপুর আপনজন ক্লাব স্মারক সম্মাননা দিয়ে বরণ করে নিল। এবারে ফুল গাছ দিয়ে বরণ করে নিচ্ছে মাননীয়। তো আমাদের উদ্বোধন হয়ে গেছে, বরণও হয়ে গেছে সব কিছু। তো এখন আমরা এসেছি ছবি তুলতে, সঙ্গে আমি আর আমার বউ। সামান্য সাহায্য করেছিল। আমার খুব ব্যাড লাগ, কিন্তু আমার এক্সাম সঙ্গে সঙ্গে আজকে এসেছিলাম বাচ্চাগুলোকে নিয়ে, মানে আমার বাচ্চা না, ওরই বাচ্চা, ওর বাচ্চা বেশ 5-6টা বাচ্চা হয়ে গেছে এই বয়সে। তো মা একদম সঙ্গে করে নিয়ে এসছে। মা আমাকে ডেকেছিল আজকে, এরপর থেকে ডাকবে না। তো আমরা এখন একটু দুজন মিলে আর কি ছবি টবি তুলছি। তারপরে দেখি কি করি, একটা বক্তৃতা হচ্ছে, এরপর সব শেষ হচ্ছে আমার হাতে রে। আমি একটু কাজ সবচেয়ে ভালো করে চলো তারপর দেখা যাক আর কি পালন করেছে। প্রচন্ড গরম লাগছে। আমি বলবো তো প্রোগ্রাম হবে এরপর, তো দেখাবো তোমাদেরকে। রামকৃষ্ণ এখন আমি বাড়িতে চলে এসেছি, আর এখন নাটক হচ্ছে। ভাবলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু আর দেখালাম না। নাটকটা হচ্ছে ভালোই, কিন্তু আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি বলে আর ভালো লাগলো না। তো বরণ টরণ সবই দেখালাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো এখন আজকে তো সবই উদ্বোধন হলো, পঞ্চমী, এখনও দশমী পর্যন্ত পুজো আছে। তো প্রতিদিনই আমি ব্লগ করবো, তো তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আজকের মতন টাটা।